হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এখানে আমি চাল কুমড়া কেটে নিয়েছি, আর নিয়েছি রুই মাছ, আর নিয়েছি ইলিশ মাছ, নিয়েছি আলু কেটে। এখন আমি ভাবতাছি চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব না রুই মাছ রান্না করব। এটাই ভাবতে ভাবতে রান্নাটা দেরি হয়ে যাচ্ছে। তো আমি তো রুই মাছ দিয়ে চাল কুমড়া রান্না করলে খাবো না, কারণ আমি রুই মাছ খাই না। আর এদিকে আমি চাল কুমড়া লবণ দিয়ে রেখেছিলাম যাতে চাল কুমড়াটা আরও নরম হয়, আর চাল কুমড়ার বাড়তি পানিটা বের করার জন্য। আর মাছ কেটে মশলা মাখিয়ে রাখছি, বেশি করে একটু মশলা দিয়েছিলাম মাছে। এদিকে রুই মাছও সেম মশলা মাখিয়ে রাখলাম। আর এই চাল কুমড়াটা নরম হয়ে গেছে, এই যে হাত দিয়ে একটু ছানা দিয়ে নিচ্ছি। তো চাল কুমড়াটা ইলিশের মাথা দিয়ে রান্না করব। এতটুকু চাল কুমড়ো নিয়েছি, সবাই অসুস্থ, খাওয়ার তেমন রুচি নেই। তো আমি গরম তেল করে নিয়েছি, মাছগুলো এখন তেলের মধ্যে ছেড়ে দেব। সর্ষের তেল ও সাদা সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর চ্যান চ্যান করে উঠছে, আর কত সুন্দর বুদবুদ উঠছে। আর এই বুদবুদ দেখতে খুবই ভালো লাগে। সুন্দর মাছের মাঝখানে বুদবুদ হচ্ছে আমার, এইগুলো দেখতে খুবই ভালো লাগে। তবে যারা নতুন আছেন তারা সাবধান, ছিপে গায়ে পড়তে পারে। তেলের ছিটা পড়তে পড়তে আমার হাতে কিন্তু অনেক স্পট পড়ে গেছে। তো মাছ উল্টে দিচ্ছি, ভাজা হয়েছে। একটু বেশি ইলিশ মাছ খাওয়া হচ্ছে, কারণ এখন তো ইলিশ মাছের সিজন, এই জন্য একটু বেশি করে খাচ্ছি। আর সিজন শেষ হলে দামও বেড়ে যাবে, তাই তখন আর এত খাইতে পারবো না। আমি একদিন পর পর ইলিশ মাছ খাচ্ছি এখন, কারণ একটু দামে কম, এই জন্য। তো মাছ ভাজা হয়ে গেছে, এদিকে আমি রুই মাছ ভেজে নিচ্ছি। দুটো করছি, রুই মাছের কড়াই আলাদা, তেল গরম করে তারপর রুই মাছ দিয়ে দিলাম। নন স্টিকে ইলিশ মাছ ভেজেছি, আর এটাকে দস্তার করে না কি বলে, ওটাতে রুই মাছ ভেজে নিচ্ছি, কারণ বেশি হিট হয় দস্তার করেই, আর বেশি হিটে ভেজে নিচ্ছি। বেশি সময় ধরে রুই মাছ ভাজতে হবে, কারণ এটা আর রান্না করব না, এটা ভাজা খাবে। সবাই দোয়া করবেন, আমার বাসার প্রায় সবাই অসুস্থ, তাই কারো খাওয়ার রুচি নেই, তাই অল্প করে রান্না করছি। তো এপিট ওপিট উল্টাই দিয়ে একটু সময় নিয়েছি, ভালো করে ভাজতে হবে, না ভাজলে কিন্তু মজা লাগবে না। তো ভালো করে ভেজে নিয়ে আমি পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে উল্টায় পাল্টায় একটু ভেজে নিলাম, যাতে আরও একটু বেশি স্বাদ হয়। তো মাছ আমার হয়ে গেছে, নামিয়ে রাখলাম। আর এদিকে আবার চাল কুমড়া কিন্তু আমি চুলার উপরে বসিয়ে দিলাম, এই যে মশলাপাতি দিয়ে বসিয়ে দিয়েছি। এখন হতে থাক। 2 মিনিট পর আবার ফিরে আসলাম, ফিরে এসে এই যে দেখলাম একটু আলো ছায়া খেলা খেলতেছে রান্নাঘরে। রোদ পড়েছে, জানলা দিয়ে রোদ পড়েছে তরকারির উপরে, তাই আলোটা একটু অন্যরকম হয়েছে। তো বন্ধুরা, আজকের রান্না কেমন হলো ভিডিওটা অবশ্যই দেখে জানাবেন। তো রান্না প্রায় আমার শেষ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।